নমস্কার বন্ধুরা, রথের মেলা মানে আমি এটাই বুঝি যে শুধুমাত্র গাছ। আমাকে রথের মেলা এটার জন্যই আকর্ষণ করে, সেটা হচ্ছে শুধুমাত্র গাছ। আমি জানি না তোমাদের কাছে কি আকর্ষণ করে। অনেকের কাছে হয়তো ঘোরা, এক্সেসরিজ কেনা, খাওয়া দাওয়া, মজা করা। আমি সত্যিই রথের মেলা যাই না গাছ কিনতে। যাই হোক, তার মাঝখানে এই কথাটা শেয়ার করি। এই গাছটা আমি সত্যিই জানতাম না, মানে এই গাছটার নাম কি সুন্দর, অপূর্ব সুন্দর দেখতে। দেখো গাছটা, এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, ঠিক আছে। তো দোকানে যে দাদা, সত্যি কথা বলতে তারও অতটা আইডিয়া নলেজ নেই, ঠিক আছে। তো সেও অতটা জানে না। কি সুন্দর দেখতে। এই গাছটার দাম বলেছিল 130 টাকা। 100 টাকাতে গাছটা বলেছিল দিয়ে দেবে। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও গাছটার নাম কি। আর দেখছি এই অপূর্ব সুন্দর ফুলগুলো কি দারুণ লাগছে। এরা আমাদের কি জন্য ডাকছে না বলো, যে আসো আমার কাছে আসো, দেখো আমি কি অপূর্ব সুন্দর, ন্যাচারাল বিউটি। তোমরা তো এত মেকআপ করেও সুন্দর হয়ে দেখতে পারবে না, তাই না বলো? কি সুন্দর না? আর একটা দুঃখের বিষয় কি জানো, যেমন নার্সারিতে গাছের দাম হয় ঠিক তেমনই এখানে দাম। গোলাপ গাছগুলোকে বলছিল 120 টাকা, 100 টাকা, তার নিচে দেবেই না। আর এখানে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলো সমস্তই 100 টাকার নিচে কিচ্ছু দেবে না। আমার পিস লিলি কেনার ভীষণ ইচ্ছে ছিল। পিস লিলির দামও 130 টাকা, 150 টাকা। যে প্ল্যান্টগুলো ওরকম সব দাম, মানে 100-র নিচে কিছু নেই। রথের মেলা মানেই তো বলো গাছের উৎসব, তাই না? কিন্তু যদি রথের মেলাতে গাছ এত বেশি দাম হয়, তাহলে সেই আমাদের হাটে গিয়ে, নার্সারিতে গিয়ে কিনতে হবে। তা না হলে রথের মেলা দিয়ে গাছ কেনাটা একটুখানি ঠকে যাওয়া ব্যাপারটাই দাঁড়াবে, তাই না? তোমরা কারা কারা রথের মেলাতে সস্তায় গাছ কিনেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন, কোন লোকেশান থেকে, অবশ্যই জানাবে। আমি এই লোকেশানটা শেয়ার করলাম আপনাদের সাথে, দমদম নাগের বাজারে যে রথের মেলা বসে সেই লোকেশানের। এইটা হচ্ছে রথের মেলা কিছু গাছ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা আমার কাছে, যে আমি এই বছর তেমন কোনো গাছ কিনতে পারিনি। এত বেশি দাম বলছিল এরা, সেই জন্য কেনা হয়নি। ইচ্ছা আছে যেদিনকে এরা চলে যাবে সেদিনকে গিয়ে দেখবো কতটা সস্তায় দেয়। যদি কিনতে পারি তাহলে কি